আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকাল সকালে আমরা ফ্লাইং লফটে চলে আসলাম। মূলত আমার ফ্লাইং লফটে অনেকেই দেখে মনে করেন যে এরকম বানাবেন। আমার একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হলো যে আমি এক সাইডে দরজা রাখছি আর একটা ভাগ করছি, আমি মাঝখানে কোনো পার্টিশন রাখিনি। এই জন্য একটা সমস্যা ফেস করি, সেটা হলো নর্মালি পেয়ার হয়ে যায়। এটা কিন্তু ফ্লাইং লফটের জন্য বড় একটা সমস্যা। আপনারা দোয়া করেন, আমি একটা প্ল্যান করতেছি ছোট ছাদের উপর একটা পার্মানেন্ট একদম স্থায়ীভাবে একটা ঘর করব, যাতে কমসে কম 10 বছর আর আমার ফ্লাইং লফটের দিক তাকানো না লাগে। আর এটা বাদ দিয়ে দেবো, একটা রেস্টরুম বানাই ফেলাবো কবুতরের জন্য, ব্রিডিং রুম বানাই ফেলাবো। অটো ব্রিড কবুতর ছাড়া থাকবে, এখান থেকে ব্রিডিং করবে, এরকম একটা ঘর বানাবো। যেটাই বানাই আপনারা দেখতে পারবেন আর দোয়া করবেন আমার জন্য। কবুতর বেরোয় যাওয়ার বয়স আজকে হাতে ধরে ফ্লাইং লফট থেকে কিছু কবুতর দেখাবো, যদি ভিডিও বেশি লম্বা হয়ে না হয়ে যায় সেটাতে খেয়াল করতে হবে। প্রিয় দর্শক, আমার হাতে একটা মাক্সি কবুতর, এটা নর বাচ্চা হয়েছে, অসম্ভব সুন্দর। এই বাচ্চাটা আমার অনেক পছন্দ হয়েছে, আর একটু হাই রেট দিয়ে কিনা ছিল। একদম অনটেল ব্যালেন্স, নড়ে না যত চাকাচাকি করা হোক। এটা মূলত রাজবাড়ি ক্লাবের কবুতর। তবে আপনাদেরকে একটা সামনের অগ্রিম খবর বলি, সেটা হলো যে ওর মা বাবার আমি কিনতেছি যাতে সামনে বছর থেকে আমি নিজে ব্রিড করতে পারি। ইনশাল্লাহ শীতের আগে ওর মা বাবা আমার ব্রিডিং লফটে থাকবে। এটা ইউরো ডায়মন্ড এবং সুপারম্যান দিয়ে করা, যেমন চোখ তেমন শেপ এবং তেমন তার গঠন, শারীরিক গঠন। তাই এক এক করে তো সব কবুতরই দেখাইতে হবে, এই জন্য ভিডিওটা শেষ করব। প্রচুর টান পাখায়। প্রিয় দর্শক, এই যে আর একটি কবুতর, এটি মূলত মাদি কবুতর, ওই নটার সাথে পেয়ার করে বসে রয়েছে। এটার বাবা মাক্সি ছিল, মা রেড চেকার ছিল, কিন্তু হ্যাঁ সবজি হয়েছে বা বুলোবার। রেড চেকার এবং ব্ল্যাক চেকার থেকে, ব্লু চেকার থেকে আসছে বুলোবার। আর এটা একটা মাদি বাচ্চা। এটার বাবাটা মোরল লফটের এবং মাটা সুজন ভাইয়ের। যেহেতু এখন মল্টিং সিজন, তা একটু মল্টিংটা বেশি হইতেছে। পশম পড়ে যেতেছে গায়ের থেকে ঠান্ডা। হাতে এখন একটি রেড চেকার কবুতর, এটা পাইথন লাইনের। ওর একটা বোন ছিল সবজি কালারের, বোনটা বালতির পানির মধ্যে পড়ে মারা গেছে। অনেক দুঃখজনক একটা বিষয়, কিছু করতে পারিনি। অনেক ছটফটা কবুতরটি, আর 4 পর বাকি আছে। আশা করি এই কবুতরগুলো আমার প্রত্যেকটা কবুতরই রেসে যাবে। যেহেতু 9-16টা কবুতর খুব দ্রুত দেখাইতেছি। একদম অনটেল ব্যালেন্স। দর্শক, এটা ইউরো 003 ডাইরেক্ট নাতি। ওর দাদা 50,000 টাকা প্রাইজ উইনার। ওর দাদা 50,000 টাকা প্রাইজ উইনার 003, আর ও হলো তার ডাইরেক্ট নাতি। এটা হলো বাবার লাইন, আর মার লাইনটা হলো লুডো ক্লাস।
ছটফটা বেশি করতেছে, আর ওদের তুলনার বয়সটা একটু কম, তো দেখাইতে দেয় না। স্কিটেল, এটা একটা বেসকিটেল। ও মূলত ছোটোবেলা আমার গাড়ি চলে আসতো, কারণ তখন ওর সাথে কেউ উঠতো না, দেখো আমার গাড়ি এসে বসে থাকতো। এটা অনেক সুন্দর একটা কবুতর। যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর চোখটা একদম রক্তমাখা লাল আর অনেক পরিষ্কার, তা আপনারা দোয়া করবেন ওদের জন্য। এই বার্ষিকতে ওরা রেসে যাবে। আপনারা যে ব্রিডিং লফটে ছোট একটা মাদি দেখলেন জনসন লাইনের সবজি কালারের, মূলত সেই মাদিটারই বাচ্চা, অথচ মাঠ থেকে প্রায় হিসাবে ডবল হবে, যেহেতু এখনও 5 ফুট বাকি আছে, আরও বড় হবে। যদি আমি বেশি বড় বাচ্চা ফ্লাইংয়ের জন্য পছন্দ করি না, তারপরেও আশা করি ওর থেকে ভালো কিছু পাওয়া যাবে। কালারটা বা গঠনটা ওর মার মতো পাইছে, কিন্তু শরীরটা পাইছে ওর বাবার মতো। বাবা যেহেতু অনেক স্বাস্থ্যবান, মল্টিং আছে কবুতরটি। ফ্লাইং লফটে যে ব্রিডিং লফটে যে মাক্সি মাদি দেখলেন, মূলত ওই মাক্সি মাদিটার বাচ্চা ছটফট করতেছে অনেক, আর হাতে একটু সময় কম, এটা কাজে যাব। আর একটা বাচ্চা আছে মাদি বাচ্চা, এটাও আশা করি মাদি হবে এরকম বুঝে। ব্রিডিং লফটে যে একটি চকো নট দেখলেন, এই নটটার বাচ্চা, ওরও 2টা বাচ্চা সামনে শীতে রেখে যাবে। ব্রিডিং লফটে যে একটা ডিবি আছে জার্মান কবুতর, বয়স্ক 12 সালের, ওই নটটার বাচ্চা এটা। ওর 2টা বাচ্চা যদি এখনও পর কমপ্লিট হয় নাই, তারপর আশা করি শেষ না হইলেও 2-1 পর থাকবে, তারপর রেসে দেওয়ার চেষ্টা করব। বাকিটা ওই সময় দোয়া করবেন আপনারা যেন ওকে রেসে দিতে পারি। যেহেতু ছোটো বাচ্চা, একেবারেই ছোটো, অত সুন্দর দেখানো যাবে না বা অত সুন্দর না। আর আরেকটা ভিডিও বাচ্চা দেখায় ভিডিও শেষ করব। আর এখন আর কবুতর ফ্লাই করাবো না, কারণ মল্টিং সিজন, কবুতর আটকে রাখবো। কবুতরটি ইনব্রিড গ্রিন পাপা, গ্রিজেল একটা লাইন। ওর বোনটা গ্রিজেল ছিল, ও ব্লুবার আসছে, হোয়াইট ব্লুবার আসছে। তো মাশাআল্লাহ সুন্দর একটি কবুতর। এটা ঢাকা ফয়সাল ভাইয়ের লফট থেকে নেওয়া। এই পশম দুটার জন্য কালার দেখা যাচ্ছে না, ময়লা যেহেতু এটা পুরাতন পয়ের চোখটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি চোখ পেয়েছে কবুতরটি। তাই সর্বশেষ যেহেতু ওকে ছাইড়ে দেব,